এটা কি আমরা প্র্যাকটিসে যাব। যদি কোনো জায়গায় ভুল করে ইনডিফিনিট টেন্স দেখি তাহলে হবে হলো বি ভার্ব প্লাস ভার্ব থ্রি। এখন বি ভার্ব ভাইয়া কি কি হতে পারে? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। তো অ্যাম ইজ আর প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার। পাস্টের ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াজ ওয়্যারটা আসবে। আর ফিউচার ইনডিফিনিটে কি আসবে? বি আসবে। কেন আসবে ওটা আমরা একটু পরে ক্লিয়ার করতেছি। আপাতত এটুকু আমরা ক্লিয়ার যে ইনডিফিনিট টেন্সের কাজটা কি হচ্ছে সবাই, জাস্ট ইনডিফিনিটের কাজটা কি হচ্ছে একটু আমরা বুঝছি না। বি ভার্বের সাথে ফ্রি আসবে। বি ভার্ব কি? অ্যাম ইজ আর ওয়াজ। এখন কন্টিনিউয়াস আরো সহজ। যদি ভুল করে কোনো জায়গায় কন্টিনিউয়াস টেন্স দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেন, পাস্ট কন্টিনিউয়াস বলেন, ফিউচার কন্টিনিউয়াস যাই হোক না কেন, কন্টিনিউয়াস লেখা আছে, ভাইয়া তাহলে কি আপনি এরকম মিন করতেছেন? পারফেক্ট কন্টিনিউয়াস এর মতো মিন করতেছেন? হ্যাঁ, আমি ওটাও মিন করতেছি। মানে টেন্সের মধ্যে কন্টিনিউয়াস এর একটা ভাব আছে, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি আছে। কন্টিনিউয়াস যদি আমরা ভুল করেও দেখি কোনো জায়গায় যে কোনো টেন্সে, বিং প্লাস ভার্ব থ্রি, জাস্ট একটু চেঞ্জ। ইনডিফিনিট দেখলে কি? বি ভার্বের সাথে মূল ভার্বের ভার্ব থ্রি। কন্টিনিউয়াস দেখলে কি? বিইআইএনজি, বিং প্লাস মূল ভার্বের ভার্ব থ্রি। একটু কি আমরা আপাতত ক্লিয়ার? জাস্ট যত প্রকার কন্টিনিউয়াস আছে বিং প্লাস ভার্ব থ্রি, এটুকু আমরা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার ভাই। এবার 3 নাম্বার, জি ভাই। প্রেজেন্ট পারফেক্ট। পৃথিবীতে যত প্রকার পারফেক্ট টেন্স আছে, হ্যাঁ, পারফেক্ট টেন্সের ভার্বের পরিবর্তন বি ডাবল এন, বিন প্লাস ভার্ব থ্রি। ক্লিয়ার? কন্টিনিউয়াস হলে বিইআইএনজি বিং, আর যদি পারফেক্ট হয় তাহলে বি ডাবল এন, বিন, সাথে কি আসবে? ভার্ব থ্রি। প্যাসিভ মানেই ভার্ব থ্রি, ভার্ব থ্রি কোনো মানে কোনো কিছু নাই, সবগুলোর সাথে ভার্ব থ্রি বসবে। বাট সাহায্যকারী হিসেবে কি বসবে এটা আমি একটা ছক আকারে বানাইছি, হ্যাঁ। তো যত প্রকার পারফেক্ট আছে সবগুলো কি হবে? বি ডাবল এন, বিন প্লাস ভার্ব থ্রি। একটু আমরা ক্লিয়ার? সকল ইনডিফিনিটের ক্ষেত্রে বি ভার্বের সাথে মূল ভার্বের ভার্ব থ্রি, সকল কন্টিনিউয়াসের সাথে বিইআইএনজি বিং প্লাস ভার্ব থ্রি, সকল পারফেক্টের সাথে বি ডাবল এন, একটু কি আমরা ক্লিয়ার? ভাই আপনি একটু আমাকে বলছিলেন যে সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং প্লাস ভার্ব থ্রি হয়। এখানে আপনি লিখছেন যে সকল পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এটা কি বিং প্লাস ভার্ব থ্রি হবে? আপনি একটু আগে বললেন এই যে সকল পারফেক্ট কন্টিনিউয়াস লিখছেন, হ্যাঁ, এই যে দেখেন লিখছে কন্টিনিউয়াস আছে। এখন পারফেক্ট কন্টিনিউয়াস হোক যেই কন্টিনিউয়াসই হোক, বিইআইএনজি বিং প্লাস ভার্ব থ্রি। আমাদেরকে একটু জাস্ট আয়ত্ত হয়ে গেছে, সকল ইনডিফিনিটে কি হবে? বি ভার্বের সাথে ভার্ব থ্রি, সকল কন্টিনিউয়াসে বিইআইএনজি বিং প্লাস ভার্ব থ্রি, সকল পারফেক্টে বি ডাবল এন, বিন প্লাস ভার্ব থ্রি। শেষ, এটুকু শেষ। আর ভয়েসের অ্যাকচুয়াল চেঞ্জটা কি হয়? অবজেক্টটা সাবজেক্ট হয়, এই ভার্বের পরিবর্তন হয়, একটা প্রিপজিশন আসে বাই অথবা টু, সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়। একটু কি আমরা ক্লিয়ার? জাস্ট একটু কাজ, আমরা কোনো রুলস মুখস্থ করবো না, কিছু না, ভয়েস শেষ। এখন প্র্যাকটিস করার টাইমে মজা পাবেন। দেখেন এখন আমি প্র্যাকটিস লাইভ বের করি, এটুকু একদম ফুল ড্যাম ক্লিয়ার। এখন দেখেন হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আমাকে একজন ফ্রেন্ড বুঝাইতে বলছিল, এখানে সবগুলো লেখা আছে, খেয়াল করেন। এক নাম্বার, আচ্ছা এক নাম্বার বুঝি নাই, আচ্ছা যাই হোক। এক নাম্বার কি লিখছি? প্রেজেন্ট ইনডিফিনিট। স্লাইডে দেখা যায় প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি ভাইয়া? সাবজেক্ট প্লাস মূল ভার্বের ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। আই কি? সাবজেক্ট। ইট কি? মূল ভার্বের ভার্ব ওয়ান, অবজেক্ট এখানে কি? রাইস। এটাকে আমরা বুঝলাম যে আইট রাইস প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন। জি ভাইয়া সবাই একটু রেসপন্স করি। এবার দেখেন সবচেয়ে মজা, আমি কি বলছিলাম? ক্ষেত্রে সারা জীবন কি হয়? অবজেক্টটা সাবজেক্ট হয়। এখানে ভাই অবজেক্ট কি? রাইস। রাইস কি হয়েছে? সাবজেক্ট হয়েছে। ভাই এটা কোন টেন্স জানো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের যেন কি কি চেঞ্জ হয় ভার্বের পরিবর্তনে?